ব্যাপার আজকে? কিসের আনন্দ এত সবাইকার? হ্যাঁ, জন্মদিন কার? আচ্ছা, বিশেষ একটা দিন আজকে। আমার বন্ধুর আজকে জন্মদিন, তো তার জন্য সকাল থেকে ভাবছিলাম যে কি করব। ওকেই ভাবছিলাম যে আমরা সারপ্রাইজ দিব, বাট আমরা আজকে সত্যিকারে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। আমার বন্ধু ভাবে খরচা করো, তার মধ্যেও তোমরা যদি এখানে এসে কিছু হেল্প করো তোমাদের অনেক খুশি লাগবে। এর থেকে আমার মনে হয় বড় কিছু পাওনা আর কিছু হতে পারে না। আমার আরেকটা কথা, আমি আজকের জন্মদিনে ওদের জন্য আমি একটা সারপ্রাইজ দেবো, তো অলওয়েজলি সেটা আমি বলছি কি সারপ্রাইজ। তোমরা সবাই শুনতে চাও তো কি সারপ্রাইজ? আচ্ছা, নমস্কার। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লালটু। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজ আমার বন্ধু বুবাই, তার আজ জন্মদিন। তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটায় আপনাদেরকে দেখাবো যে এখানকার এক মারাংমুরু চাচু মার্শাল আদিবাসী আশ্রমের বাচ্চাদের সাথে কিভাবে জন্মদিন পালন করছে আমার বন্ধু। সবাই জন্মদিন অনেক রকমভাবে পালন করে, অনেক রকমভাবে কেক নষ্ট করে, কেক একদম ছুঁড়ে ফেলে, কিন্তু এত সুন্দরভাবে যে জন্মদিন পালন করে যায় তার এক সম্পূর্ণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আজকে আমার বন্ধু। তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, এখানকার আশ্রমটা ঘুরে দেখাবো, বাচ্চাদের সাথে কথা বলবো, এমনকি দেখাবো যে আমার বন্ধু বুবাই তিনি কি বলতে চেয়েছেন এই ভিডিওর মাধ্যমে, তার এই জন্মদিন পালন করার কি উদ্দেশ্য। তো ভিডিও সম্পূর্ণ সঙ্গে থাকুন, দেখাবো আজকের এই আদিবাসী চাচু মার্শাল আশ্রমের জন্মদিন পালনের সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ দৃষ্টান্ত যা আমার বন্ধু তুলে ধরেছে এই ভিডিওতে। আজকে আমার ভিডিও নয়, আমার ভ্লগ নয়, আজকে সম্পূর্ণ আমার বন্ধুর এই জন্মদিনের এই শুভ বার্তা সমাজকে দিতে যে অভিনব প্রচেষ্টা তাই রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাই নাম বলো, সবাই একে একে বলো, সবাইকে নাম বলো। হ্যাঁ, বলে যাও পরপর বলো সবাই। আচ্ছা, কিসে পড়ো কিন্তু বলবে, কিসে পড়ো? আর তুমি বলো, নাম বলো, কিসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি সবাই বলো কি ব্যাপার আজকে? কিসের আনন্দ সবাইকে? জন্মদিন কার? আচ্ছা, আমরা আগেই বলে দিয়েছেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, আমার নাম জানো? কি নাম বলো তো? আচ্ছা, ও পড়ে নিচে আগে থেকে। আমি বুবাই, আর তোমরা জানো বেশিরভাগ সময় আমি লাইভে থাকি আর সোশ্যাল মিডিয়ার সাথেও যুক্ত থাকি কন্টিনিউ। তবে আমার সোশ্যাল মিডিয়ার সাথে কোনো রাজনীতির সম্পর্ক থাকে না। প্রথম কথা, যতটা কিছু করা যায় মানুষের সাথে, মানুষের পাশে থেকে নিজের সময়কেও বার করে কিছু যদি করা যায়, এটাই আমার টেন্ডেন্সি প্রথম থেকে। আর আমি কিছুদিন আগেই দেখেছিলাম একটা ছবি, যেটা দাদাগিরির মঞ্চে যাওয়া। সেই দাদাগিরির মানুষ কিন্তু আমার পাশেই আছে, বাবুনাথ স্যার, আপনারা জানেন, যার এই প্রচেষ্টা, এই এত বড় প্রজেক্ট, আপনারা জানেন এখানে দুস্থ এবং সব অনাথ বাচ্চা আছে। এই প্রজেক্টটার জন্যই যাওয়া হয়েছিল কিন্তু দাদাগিরির মঞ্চে।
ফাইনালি তোমরা জানো এবং সবাই দেখেওছো। দাদাগিরির মঞ্চে আমারও ছবি দেখেছো। আমাদের একটা পুরো টিম মিলে আমরা গিয়েছিলাম। আর বাবুনাথ স্যার একদম বাবুনাথ স্যারেরই জন্য যাওয়া আমার দাদাগিরির মঞ্চে, এটা আমি বলতে চাই। মাস্টার মশাই আমাদের খুব কম টাইমের মধ্যে একটা জার্নি ছিল দাদাগিরির মঞ্চে। তো এই যে এত দুস্থ বাচ্চা, এগুলো দেখো, এত দুস্থ বাচ্চা আছে তোমরা জানো। এখানের একটা ইতিহাস আছে, বাবুনাথ স্যারই বলবে নিজের মুখে। বলুন। এখানে বিশেষ করে এই যে দুস্থ বাচ্চা আপনারা দেখছেন বা এখানে বুবাই বললো, তো সত্যি সত্যি বুবাইয়ের সাথে যেটা পরিচয় আমার আজকের দিনে নয়, অনেক দিনে। দাদাগিরির ব্যাপারটা বললো, আমরা সেই যখন শুটিং হয় 17 ডিসেম্বর যত সম্ভব ডেট, আর 13 জানুয়ারি মনে হয় সেটা ব্রডকাস্ট করেছি। তো অধীর অপেক্ষায় বুবাইও ছিল যে আমি যাব, কেউ যাক না যাক। তো মানে টাইমটা অনেক করে মানে কাটছিট করে, অনেক প্রোগ্রাম কাটছিট করে আমার সাথে গেছিল। আমার পক্ষ থেকে বুবাইকে আজকে শুভ জন্মদিনে আমি অশেষ কি বলবো, ভালোবাসা, স্নেহের ভালোবাসা, এবং আজকের দিনটি বুবাইয়ের বারে বারে আসুক। আমি বা এখানে মারামুল চাচা মাসার আশ্রমের সমস্ত স্টাফ বা কুচিগাছা যে দুস্থ শিশুগুলি আছে, আমাদের পক্ষ থেকে ঈশ্বর তথা মারামুলের কাছে আমাদের প্রার্থনা বুবাইয়ের আজকে জন্মদিন শুভ হোক এবং বারে বারে আসুক। তৎসত আমি বলতে চাই যে মারামুল চাচা মাসার আশ্রম, এখানে অনাথ শিশু অনেকেই আছে, বা কারো বাবা নেই, কারো মা নেই। মেনলি যেটা এখানে মারামুল চাচা মাসার আশ্রম, যে প্রথম জেনারেশন নাই, যে পরিবারে কোনোদিনই শিক্ষার আলো আসেনি, বা যে বাচ্চাগুলো হয়তো শিক্ষার আঙ্গিনায় আসার সম্ভাবনা খুবই জটিল, যেমন পরিযায়ী শ্রমিক যেগুলো বাড়িতে থাকে না, সেই রুজি রোজগারের জন্য এখানে ওখানে বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সিজনে ঘুরে বেড়ায়। তাদের ছেলেগুলো কোনোদিনই হয়তো শিক্ষার আঙ্গিনায় আসতো না। তো এই পরিযায়ী শ্রমিকের বাচ্চাগুলো এখানে আছে। অনেকের বাবা নেই, ওরা আছে, মা নেই, ওরা আছে, বাবা নেই, ওরাও আছে। এখানে আশ্রমিক পরিবেশে, এখানে আশ্রমে থাকা, খাওয়া, সমস্ত কিছুই পড়াশোনা। মারামুল চাচা মাসার আশ্রমের আমি এবং ম্যাডাম লক্ষ্মী টুডু, তৎসহ সাহেবরাম মুর্মু থেকে আরম্ভ করে অনেকেই আছে, বা বড় ছেলেগুলো ওরা শিক্ষকতা এখানে কাজ করে। নিজেরা তো পড়ছে, হয়তো অনেকে ফার্স্ট ইয়ারে বা কলেজে এমএতে পড়ছে, এমএসিতে পড়ছে, ওরা কিন্তু এখানে শিক্ষকতা করে। এইভাবে এটা চলছে, যেটা পুরোটাই ডোনেশনের উপরে চলছে। মানে অনেকেই ডোনার আছে, যে বুবাই তো আছে, বিভিন্নভাবে সহযোগিতা করে, শিক্ষা টিএলএম থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আসে, বাচ্চাগুলোকে দেয়। সেটা বাদ দিয়েও যেমন রঞ্জনা সেনযুক্ত আছে, বা রাজীব বাবু আছেন, বা আরও অনেকে আছেন, ওনারা এই আশ্রমের সাথে যুক্ত। মেনলি মূল কাজ হচ্ছে যে প্রত্যন্ত বাঁকুড়ার এই পরিবেশে, শুশুনিয়ার পরিবেশে, যে যারা পিছিয়ে পড়েছে তাদের একটা শিক্ষার আঙ্গিনায় আনা, শিক্ষার আলোতে আনায়, এটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। তার সাথে সাথে বাবা মাদেরও এখানে সচেতনতা করা হয়, যেমন কুসংস্কার দূরীকরণ থেকে আরম্ভ করে পরিবেশ পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে অনেক কিছু। যাই হোক, কিছু বলছি না। আজকের জন্মদিন বুবাইয়ের শুভ হোক, এই ছোট্ট কথা বলে। আর ঠিক আছে, বাচ্চাদের স্নেহের ভালোবাসা জানিয়ে বুবাইকে আমার স্নেহের ভালোবাসা এবং মাথায় আশীর্বাদ দিয়ে আরো অনেক বড় হবে বুবাই, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। হ্যাঁ, মাস্টার মশাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতে পারিনি যে একটা খোলা আকাশের নিচে আজকে আমার এই জন্মদিন পালন হবে। আর এর থেকে আমার মনে হয় জীবনে আর কিছু আনন্দ হয় না। আর এই টোটালি প্রিপারেশনটা রেডি করেছে কিন্তু মাস্টার মশাই। এর পুরো কৃতিত্ব আমি বলবো বাবুনাথ স্যারের, কারণ আমার নয়। আমাকে ফোন করেছে আপনি কোথায় আসছেন বারবার। তো আমি মনে করি যেন সারা জীবন আমার ফিরে আসুক এই জন্মদিন, যেন এখানেই মারাঙ্গুরু চাচু আশ্রমে বারে ফিরে আসুক এই জন্মদিন। এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করব, এবং প্রে করব যাতে পরবর্তীকালে আমি যদি এদের জন্য কিছু করে যেতে পারি। মাস্টারমশাইকে যথেষ্ট সাপোর্ট, ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ চাইছি। আরেকটা কথা, আমি আজকের জন্মদিনে ওদের জন্য আমি একটা সারপ্রাইজ দেবো। তো অলওয়েজলি সেটা আমি বলছি কি সারপ্রাইজ, তোমরা সবাই শুনতে চাও তো কি সারপ্রাইজ? আচ্ছা, গত বছর আমরা যখন এসেছিলাম এই আশ্রমে, আমি যখন জন্মদিন পালন করতে এসেছিলাম, তখন মাস্টারমশাইয়ের এই খোলা আকাশই ছিল, তার মধ্যে মাটির ঘর সব কিছুই আছে। ইদানিং মাস্টারমশাইয়ের অলরেডি রুম তো হয়ে গেছে না? আনকমপ্লিট আছে। তো আমার মধ্যে এই যে ভিডিও, আমি ভিডিও বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় কেন আসি, যাতে
তোমরা এসো, হয়তো জন্মদিন সবাই পালন করো, জন্মদিনে একটা খরচা আছে, বন্ধু বান্ধবদের সাথে পার্টি করলাম, আড্ডা দিলাম, সব কিছু করলাম, একটু মানে অনেক কিছু ভাবে খরচা করো, তার মধ্যেও তোমরা যদি এখানে এসে কিছু হেল্প করো তোমাদের অনেক খুশি লাগবে। এর থেকে আমার মনে হয় বড় কিছু পাওনা আর কিছু হতে পারে না আমার মনে হয়। কারণ তোমরা যদি এখানে 1000 টাকা দান করে দাও, আমি কথা দিচ্ছি তোমাদের 1 লাখ টাকা চলে আসবে পরবর্তী দিনে, এটা আমি কথা দিচ্ছি, এটা প্রমাণিত আমার কাছে। বাট আমি সেটাই বলতে চাই, এদের জন্য কিছু করো, কারণ আমাদের অনেক দুস্থ মানুষ আছে, অনেক মানুষ আছে, তোমরা অনেক জায়গায় দান করো, সঠিক স্থানে টাকাটা দাও, যেন লাইভ এখানে দেখতে পাবে তোমরা আকাশে যে এটা কি কাজ হচ্ছে না হচ্ছে, আমি যে টাকাটা দিলাম সেটা আদৌ কাজে লাগলো কি লাগলো না। অনেক রকম এনজিও আছে, তোমরা যেন টাকা দিয়ে দাও, সেখানে এনজিওতে হয়তো সেই টাকাটা কাজে লাগবে। এমন একটা জায়গা আসো, এমন একটা প্ল্যাটফর্মে দান করো যাতে এখানে টাকাটা পুরোপুরি কাজে লাগে। আর মাস্টারমশাই অত্যন্ত ভালো মানুষ, এটা বলার কিছু নেই। ওনার মনে হয় এগুলো নিজ সন্তানের থেকে বেশি ভালোবাসে উনি, আমি যতটা জানি। আর বারে বারে সেটা এসেও কিন্তু নিজের চোখে সেটা আমি কিন্তু লক্ষ্য করেছি। এর থেকে আর বড় কিছু পাওনা হয় না। আর আজকের দিনে আমি একটা সারপ্রাইজ দিলাম, সেটা হচ্ছে এদের যখন ক্লাসরুম শুরু হয়ে যাবে, অলরেডি ওখানে হচ্ছে, তাই তো? আপনার কোন সাইডে হচ্ছে? এই রোড সাইডে। আচ্ছা, মাসে 4 দিন করে কম্পিউটার ক্লাস হবে, সেটা ফ্রি অফ কস্ট। এবং তার জন্য আমি একটা কম্পিউটার, 1-2টো কম্পিউটার গিফট করে যাব, এটা বলে দিলাম। হ্যাঁ, সবাই তো খুশি তো? হ্যাঁ, করে ক্লাস হবে, একটা কম্পিউটার থাকবে। এটা শুরু যখন হবে আমি মাস্টারমশাইকে বলে দিলাম, সেটা জবের থেকে স্কুল পুরোপুরি প্রজেক্ট মাস্টারমশাই ওই সাইডে যেটা নতুন রুল শুরু হবে সেদিন থেকে আমি কিন্তু শুরু করে দেবো। ঠিক আছে, সবাই খুশি? সবাই কম্পিউটার শিখতে চাও তো? তো সবাইকে এতটা খুশি, এর থেকে আর বড় কিছু খুশি হতে পারে না। তো মাস্টারমশাই আর কিছু বলবেন তো বলুন, বলুন বলুন বলুন। আপনার তো ঠিক আছে না, কম্পিউটার কি হোক চান তো? অবশ্যই অবশ্যই, মানে হাসিটা আমি কি বলবো, মানে ফুটে বেরিয়ে যাচ্ছে, মানে দাবাতে পারছি না। এত সুন্দর, আমার ভালো লাগলো, বা বাচ্চাদেরও ভালো লাগলো, সবাই খুব খুশি। যত তাড়াতাড়ি সম্ভব আমার ব্যক্তিগত দায়িত্ব আছে, ওই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি যাতে ব্যবহার উপযুক্ত করা হয়। বিশেষ করে ছাদ ঢালাইটা বাকি আছে, তাড়াতাড়ি ছাদ ঢালাইটা আশা করি হয়ে যাবে। এবং আমরা অধীর অপেক্ষায় আছি। আর মনে হয় অতটা আমাদের কিছু ভাবতে হবে না, মানে যেহেতু বুবাই এখানে আছে, বুবাই যা কথা বলে সেটা প্রমাণ করে দেয়, কাজে ও দেখিয়ে দেয়। আমি চেষ্টা একদম করবো, একদম একদম তোমাদের জন্য আমি চেষ্টা করব। প্রথম হয়তো স্টার্টিং হয়তো মাসে 4 দিন, তারপরে আরো যদি আমি সেই রকম কোনো কিছু থেকে ডোনেশন পাই তোমাদের জন্য অবশ্যই সাপোর্ট করবো, যাতে সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস হয়। আর আশা করি, আমার মনে হয় বর্তমান জীবনে কম্পিউটার সবাইকারই দরকার, আর এটা চাই তো। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা হচ্ছে কি, তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় যাই, দাদাগিরি, জি বাংলা, বিভিন্ন জায়গায় যেখানেই যাই না কেন, আমার মনে হয় কিছু করতে গেলে প্ল্যাটফর্মটা আগে এখান থেকে জিরোর থেকে শুরু করতে হয়। আর এই যে আমার জন্মদিনে আমি বিশেষ কিছু বলতে চাই না, প্রথম কথা হচ্ছে কি, আমরা যেখানেই যাই, যেখানেই কিছু করি, তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় যাই, সেখান থেকে লাইভ দিই। আমার লাইভ দেওয়ার প্রশ্ন এটাই যে যাতে তোমরাও সেই লাইভ দেখে একটু নিজে সচেতন হও যে কিছু করতে হবে মানুষের জন্য। সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না, তোমার কাছে কোটি টাকা থাকতে হবে বা লাখ লাখ টাকা থাকতে হবে, সেটা দিয়ে সব কিছু হয় না। জিরোর থেকে শুরু, আমার জীবনেও কিন্তু জিরোর থেকে শুরু, আমি জিরোর থেকে শুরু করেছিলাম। আজকে হয়তো বিরাট কিছু না, কিন্তু জিরোর থেকে শুরু। বাট টাকা দিয়ে সব কিছু হয় না, নিজে যদি চেষ্টা করো 10 টাকার থেকে একদিন 10 লাখ হবে, এটা প্রমাণিত। ঠিক আছে, যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। সবাই অনেক বাচ্চারা খুশিতে থাকো, অনেক ভালো থাকো, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। পরবর্তী জীবনে তোমরা অনেক বড় হও, একদম এটাই আমি প্রে করবো ঈশ্বরের কাছে। ব্যাস, চলো চলে আসো। ঠিক আছে, কথাগুলো বললাম, চলো রেডি, ধরো, তুমি ধরো, ধরো ধরুক, কোনো অসুবিধা নেই। হ্যাপি
এদিকে আমার দিকে তাকাবেন। দুটা বাচ্চা ওই কোন কে খাবে বলো? ফার্স্ট একজনকে খাইয়ে দিই, তারপর ওরা খাবে। আসতে এলে খাও, আসতে পড়ে যাবে। না ঠিক আছে, মুখে আচ্ছা সুন্দর। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি বার্থডে বুবাই স্যার। হ্যাপি বার্থডে বুবাই স্যার। শুভ জন্মদিন বুবাই স্যার। শুভ জন্মদিন বুবাই স্যার। আজকের দিন বারে বারে আসুক। আজকের দিন যেন আমরা বারে বারে তোমাকে পাই। থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে। তো এটা কেকটা সবাই মিলে খেয়ে নাও, ওটা সবাই মিলে দিয়ে দাও, আস্তে আস্তে সবাই মিলে একটু একটু করে সবাই মিলে দিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বিশেষ একটা দিন, আজকে আমার বন্ধুর আজকে জন্মদিন। তো তার জন্য সকাল থেকে ভাবছিলাম যে কি করব, ওকেই ভাবছিলাম যে আমরা সারপ্রাইজ দিব। বাট আমরা আজকে সত্যিকারে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। আমার বন্ধুরা মিলে ভেবেছিলাম যে একটা কত ভালো জায়গায় একটা সারপ্রাইজ করবো, ওকে দিব। বাট যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে শুশুনিয়ার কাছে খুব ছোট্ট একটা গ্রাম, মারামগুরু চাচো মার্শাল একটা আশ্রমে এসেছি আমরা। এখানে এসে বুবাই আমাদেরকে সারপ্রাইজ করে দিল যে এরকম জায়গায় সত্যিকারে এর থেকে আর ভালো জায়গা হয় না। তো আমার সাথে বিরন আছে, আমার একজন বন্ধু আছে। তো সবাই মিলে আজকে এখানে একটা ছোট্ট থেকে বাচ্চাদের সাথে বুবাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম, খুব ভালো লাগছে। আর এখানে কেক কাটা হলো এবং বুবাই কিছু বললো সবাইকে নিয়ে, আর অনেক কিছু। মানে ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই জানতে পারবে যে কি কি অনুষ্ঠিত হলো আমাদের এই অনুষ্ঠানে। খুব সুন্দর লাগলো আজকে এসে, খুব ভালো লাগলো। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ। তোমার নাম কি? মৃন্ময় সরেন। আচ্ছা, কি করো তুমি? কোন ক্লাসে পড়ো? 4। খেলাধুলা পছন্দ করো তো? হ্যাঁ। আর কি করো খেলাধুলার সাথে? দুষ্টুমি? না। দুষ্টুমি করোনি? না। আচ্ছা, খেলাধুলাতে কোনটা ভালো লাগে, ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। আচ্ছা, ফুটবল খেলোনি তুমি? হ্যাঁ, একদিন দুদিন। আচ্ছা, তোমার নাম কি? কে বেশি ভালো বলতে পারো বলো? কে বেশি আচ্ছা, কে পারো? তুমি? আচ্ছা বলো, একটা সুন্দর করে ছড়া বলো। তারা তোমার নাম কি বলো? কোনো অসুবিধা তারা আমি লাগিয়ে দিই, হ্যাঁ, তাহলে বলতে সুবিধা হবে। ব্যাস, আমি নেই, বলো এবার কি নাম তোমার? হ্যাঁ, আচ্ছা বলো তো একটা ছড়া সুন্দর করে বলো। বলো। আচ্ছা, কে তুমি পারবে? কে পারবে? কে পারবে? কে পারো? তুমি পারবে? আচ্ছা, কে পারবে? কে পারবে ছড়া? আচ্ছা, আচ্ছা বলো কি নাম তোমার? আচ্ছা বলো, ছড়া বলতে পারো তো? কি ছড়া বলো বলো বলো। তাই মামা বাড়ি যায়, মামা বাড়ি ভারী মজা কিল চল নাই। আচ্ছা, এটা তোমাদের ভাষায় বলো তো। জানি না। বলো বলো। জানি না। আচ্ছা, তোমাদের ভাষায় একটা ছড়া বলো। বলো বলো। জানি। কে পারবে তোমাদের ভাষায় ছড়া? আচ্ছা, গুড। চলো, কি নাম তোমার? ছোট লাগছে। বলো। পুষি গেং মিনাই মেং মেং করা है बस हम तो खाने का नहीं। আচ্ছা, সুন্দর।
আর কে পারবে? কে পারবে? আচ্ছা বলো তোমাদের ভাষায় ছড়া একটা Iya. বলো। Telana raca. Ya telama raca jog me. Gay gora jagra gora get di me. Ante nanta jabran ijo samta me. Iya demel dipil kete botte idi me. Bot kona ante dora ditene hijuk me. Siret potau sa kate olo duduk me. আচ্ছা তোমার নাম কি? Chan Maji. তুমি পারবে স্যার? আচ্ছা যাচ্ছি স্যার, দাঁড়াও দেখি তো বাবা একটু পারবে কি। হ্যাঁ বলো স্যার কি নাম তোমার? Saraswati. আচ্ছা বলো কি করতে ভালোবাসো? দাঁড়াও আগে বল, জিজ্ঞেস করি কোন ক্লাসে পড়ো? 3. খেলাধুলা করো? কি খেলতে বেশি ভালো? Kit. ক্রিকেট? Na kit. কিতকিত। আচ্ছা কিতকিত। আচ্ছা কিতকিত ছাড়া আর কি খেলো? Apa? Isto. হ্যাঁ ইষ্টপিষ্ট, ওটা কি খেলা? ইষ্টপিষ্টটা বলো কি খেলা ওটা? হ্যাঁ ওই ওপি ভাই স্টপ, মানে আগে গিয়ে পরে স্টপ। আচ্ছা আচ্ছা বলো ছড়া বলো। তাদের বাড়ি ব্যাঙের বাচ্চা কলা রঙের ছাদ খাই। না তোমাদের ভাষায় বলতে। তুমি বাঙালি? আমরা সবাই তো বাঙালি, আমিও তো বাঙালি। তোমরা অলচিকি ভাষায় পড়াশোনা করো, কিসে পড়ো? সবাই বাংলা ভাষায় তো? আচ্ছা সবাই বাঙালি। আচ্ছা আচ্ছা তুমি বাঙালি। আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো? তোমার বাড়ি কোথায়? এইখানে। আচ্ছা আর দিচ্ছি একজনকে আমাকে সেবা করতে দাও, আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমাকে মুড়ে দিন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এইদিকে ধরো। তো এই আশ্রমের কোন জায়গায় বাচ্চাদের পড়াশোনা করানো হয়, হ্যাঁ কোথায় এরা থাকে, সমস্তটা চলুন আপনাদের দেখায়। এর আশ্রমের বাইরেটা, এখানে ছোট ক্যারামে বাচ্চারা খেলাধুলো করছে। দেখুন উপরে তাল গাছের যে পাতাগুলো সেগুলো দিয়ে ঘর বানানো হয়েছে, তার মধ্যেই পড়াশোনা, থাকা, খেলাধুলা সমস্ত জিনিস রয়েছে। এটাকে আমাদের কর্তব্য যে আমরা আরও সুন্দর এবং একটা ভালো জায়গা যেন দিতে পারি, সেই অনুরোধে আপনাদের কাছে ভিডিওটা বানানো। আপনারা যতটুকুন হোক আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এখানে আসবেন, দেখবেন। এমনকি এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অবশ্যই বলছি যে এই জায়গাটাকে আরও একটু সুন্দর করে দিতে হবে, সেই অনুরোধেই আপনাদের কাছে আজ আমার এই ভিডিও। তো চলুন, আজকে ছুটির ঘন্টা ভেজে গেছে, তো এর সঙ্গে সঙ্গে আজকে আমরাও চলে যাব। তো হয়তো আরও কোনো দিন কোনো রকমভাবে এখানে আসবো। তার মাঝে আপনাদেরকে এক ঝলক কচিকাচাদের মুখগুলো দেখিয়ে নিই। গাড়িটা লাগাচ্ছি, দেখেন পুরো ডকুমেন্টারি মতন। Gracias.